ক্ষমতা আর দাম্ভিকতায় ওরা ভুলে গিয়েছে। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, আর এবার সিংহাসন ছাড়ার সময় এসেছে। বঙ্গবন্ধু বলেছিলেন, যখন কারো পতন আসে তখন সে পদে পদে ভুল করতে থাকে। জালিমদের পতন এসে গিয়েছে, ওরা দু চোখে সর্ষে ফুল দেখতেছে। অপার সম্ভাবনা নিয়ে এদেশে জন্ম নেয়া এক ছেলে স্বৈরাচার যার পরিবারকে এক ভয়ঙ্কর নির্মমতায় দিয়েছে ঢেলে। আবার কি সুন্দর নাটক করে দোষীদের বিচারের কথা বলে। পুরা বাংলাদেশ জানে বুবা পুলিশরা কার ইশারায় চলে। ওদের সৈন্যবল বেশি, পাগলা কুত্তা বেশি, তাই ওদের নিজেদের ফেরাউনের মতো ক্ষুধা মনে হয়। কিন্তু ফেরাউনের মতো জালিমেরও তো নীল নদের পানিতে ডুবে মরতে হয়। তাই আসুন ভাই, ন্যায়ের সঙ্গ দিতে রাজপথে যাই। কি যাবেন না? ন্যায়ের সঙ্গে দাঁড়াবেন না? তাহলে কিছু প্রশ্ন আছে আমার, মনোযোগ দিয়ে শুনবেন। উত্তর জানা থাকলে উত্তরটা দিয়ে যাবেন। আমার ভাই ছোট্ট একটা লাঠি হাতে রাজপথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তার বুকে গুলি চালানোর অধিকার ওই বুবা পুলিশকে কে দিল? একটা মায়ের জানটা কত সহজভাবে নিয়ে নিল। আমার ভাইয়ের জীবনটা এদেশের জন্য কি এতই তুচ্ছ ছিল? এবার বলেন বিচার হবে। তবে এদেশে বিচার পাওয়ার কল্পনা একটা নিষ্ঠুর মেয়ের তার স্বামীর সাথে করা চলো না। আজ যদি আমার ভাইয়েরা এই সংগ্রামে হেরে যায়, তাহলে এদেশে আর কোনো বুদ্ধিজীবী তৈরি হবে না, এদেশে কোনো দার্শনিক তৈরি হবে না, কোনো বিজ্ঞানী তৈরি হবে না, কোনো গবেষক তৈরি হবে না, কেউ ভালো সিনেমা বানাবে না, কেউ হুমায়ুন আহমেদের মতো উপন্যাস রচনা করবে না, সাহিত্য রচনা করবে না, কেউ জয়নুল আবেদিনের মতো চিত্রশিল্পী হতে পারবে না। তাই তো অশিক্ষিত মূর্খরা চায় বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি, চাষার ছেলে চাষাই রবে, বাল ফেলতে যাক জাতি। আমার চোখে কি দেখতে পাচ্ছেন আপনারা? ভয়, ডর, ঘৃণা, প্রচন্ড ঘৃণা।